হইতা সর্বসাধন সিদ্ধি হইতা আরে বাজার সর্ব সাধন সিদ্ধি হইতার মানুষ গুরু নিশিক্ষা যাও হবে মানুষ গুরু নিষ্ঠা যাও সর্বসাধন সিদ্ধি হইতা সর্বসাধন সিদ্ধি হইতার মানুষ গুরু নিষ্ঠা যাও মানুষ গুরু নিষ্ঠা যাও মানুষ গুরু নিষ্ঠা যাও। আজকে দুনিয়াবি ভাবে যারা আগে নাই হাজির হয়েছি আমার মামুন বাজানে নাকি তেনার গুরু শাসকে আক্তার আলী পীর সাহেব কিবলা আপনাদের এলাকারই আপনারা ভালো জানেন তিনি ছিল একজন কারিয়ানা পাস নাকি আপনাদের এই গ্রামের মসজিদের 24 বছর মোল্লাকি করেছে আপনাদের সমাজের আমার জানা মতে মন্টু ফকিরের দর্শন পেয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে ছাড়েনি আর কি করে আলেম মানুষ ভালো চলতো ভালো খাইতো ভালো পড়তো সব কিছু ছেড়ে মন্টু ফকির তো কেমন মানুষ ছিল আপনারাই ভালো জানেন যিনি নাজিমউদ্দিন শাহ সাহেবের একজন খলিফা ছিল সদা সর্বক্ষণ। আমার জানা মতে যখন মন্টু ফকিরের কাছে বায়াত গ্রহণ করে একান্ত অনুগামী ভক্ত যখন হয়ে যান মন্টু ফকির পান খেয়ে খেয়ে তার পানের পিক ফেলানোর জন্য রাখার জন্য একটা পাত্র একটা ঘটি ছিল। কোন একদিন মন্টু ফকির বলেছিল আক্তার বাস্তব ঘটনা বলছি একজন কারিয়ানা পাস ব্যক্তি পীরের দরবারে গিয়ে কেমন করে গোলামি করলে কি হওয়া যায় এক মন্টু ফকিরের গোলামি করেছে তাই হাজারো মানুষ আজকে তার গোলামি করে। পানের পিসকি যেখানে ফেলতো সেই পাত্রটাকে বলেছিল আত্মার পাগল এটা একটু পরিষ্কার করে তুমি নিয়ে আসো আর সেখানে শুধু পানের পিকি ফেলতো না মাঝে মধ্যে থুতু কাশ যাকে বলে সেটাও ফেলতো। পাগারে ফেলতে গিয়ে পুকুরে ফেলতে গিয়ে বাড়ির সামনে ছিল বাস্তব থাকতে তো আমরা মানুষ চিনি না চলে যাওয়ার পরে সেটা ইতিহাস হয়ে যায় সেটা নিয়ে আমরা কান্নাকাটি করি ফেলতে গিয়ে সেটা না ফেলে সমস্ত সেই পানের পিক সহ যা কিছু ছিল সমস্ত এক চুমুকে খেয়ে ফেলেছিল। যখন খেয়ে সুন্দর করে আবার ধুয়ে মন্টু ফকিরের কাছে এসেছে মন্টু ফকির যারা কামেল ওলি তারা বুঝতে পারে যত আড়ালে আমরা থাকি না কেন মন্টু ফকির টানতে বুকের মধ্যে নিয়ে তখন থেকে আমার পাগল বলে আপনারকে সেই মন্টু ফকির তার অবর্তমানে খলিফা নিযুক্ত করে যান। সাইজি বলেছেন সহজ মানুষ ভোজে যাক না এমন দিব্য জ্ঞানে পাবিলে অমূল্য দিদি বর্তমানে সহজ মানুষ ভোজে যাক না এমন দিব্য জ্ঞান যে গানটা আমি শুরু করেছি মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ